أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসলিম کرام সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই সংক্ষেপে পড়ে ইসনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের সময় করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনি কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এজন্য সবাই চাইলেই যে বুঝতে পারবে এমনটা নয়। সবাই ইচ্ছা থাকলেও দেখবেন নানান অজুহাতে নানান কারণে বুঝতে পারে নাই। এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি। এখন আপনারা বসতে পেরে খুশি না বেজার? খুশি। মনে রাখতে হবে, এটা কোনো গতানুগতিক কোনো আলোচনার টেবিল না। এখানে ধারাবাহিক তাফসীরের আলোচনা করা হবে। এখানে আমার আপনার নিজের কোনো কথা হবে না। যে কথাগুলো হবে সরাসরি কোরআন থেকে হবে। একজন মুসলিম হিসাবে আমার আপনার আমাদের আপনাদের পুরুষ নারী সকলের জানা দরকার যে পবিত্র কোরআনুল কারীমে কি আছে কি নাই। যখন আমরা কোরআনুল কারীম সম্পর্কে জানব তখন আমাদের জন্য কোরআন মানাটা সহজ হয়ে যাবে। কারণ কোরআনের কিছু হক রয়েছে। কোরআনের প্রথম হক হচ্ছে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখা। কোরআনের এরপর একটা হক হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআনের একটা হক হচ্ছে কোরআনকে বোঝা। কোরআনের আরেকটি হক হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা। কোরআনের আরেকটি হক হচ্ছে কোরআনের উপরে আমল করা। কোরআনের সর্বশেষ হক হচ্ছে মানুষের উপরে এই কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। এই কয়েকটি হক মানুষের উপরে কোরআনের রয়েছে। এখন যদি কোরআন সম্পর্কে মানুষ অবগত না হয়, কোরআন সম্পর্কে যদি মানুষ না জানে, তাহলে বলেন মানুষ কি কোরআনের উপর আমল করতে পারবে? লাইটগুলো জ্বালায় দেন। ক্যামেরা চলতেছে, লাইট জ্বালায় দেন। কারণ মানুষ যখন কোরআন সম্পর্কে জানবে তখনই মানুষ এই কোরআনের উপর আমল করার জন্য আগ্রহী হবে। আর যদি কোরআন সম্পর্কে মানুষ অবগত না হয় তাহলে কি কোরআনের উপর আমল করবে মানুষ? বলেন। আপনি জানেন না যে আসলে আপনি শুনেছেন যে আঙ্গুর ফল খেতে অনেক সুস্বাদু, কিন্তু আঙ্গুর ফল যে খাবেন ওই সামর্থ্য আপনার নাই। তাহলে আপনি কি বলবেন? ওই বানরের মতো বলবেন যে আঙ্গুর ফল টক। কিন্তু আপনি তো খেতে পারেন নাই। আপনি জানেন না আসলে কত সুস্বাদু। আপনি সুন্দর সুন্দর আপনি মিষ্টি দেখতেছেন দোকানে, কিন্তু মিষ্টি কিনে খাবেন। আপনি জানেন মিষ্টি খেতে অনেক সুস্বাদু। পঞ্চের মিষ্টি মুখে দিলেই অনেক রসালো হয়ে খেতেও সুস্বাদু, কিন্তু আপনি কখনো খান নাই। না খেলে কি এটার আসলে স্বাদ বোঝা যাবে? মানুষ যতই বলুক বোঝা কি সম্ভব? সম্ভব না।
এখন আপনি জানেন যে ভ্রমণ করলে কষ্ট হয়, আপনি প্লেনে ভ্রমণ করবেন, এক ধরনের আরামদায়ক ভ্রমণ। আপনি ট্রেনে ভ্রমণ করবেন, এটা এক ধরনের আরামদায়ক ভ্রমণ। আপনি গাড়িতে ভ্রমণ করবেন, সেখানে আরেক ধরনের আরামদায়ক ভ্রমণ। আবার গাড়ির মধ্যে এখন বিভিন্ন কোয়ালিটি আছে, কিছু আছে আপনার স্লিপার, শুয়ে শুয়ে আপনার রাত্রে ভ্রমণ করা যায়, কিন্তু রাত্রে যে ভ্রমণ করতেছেন সেখানেও রাস্তার কষ্ট আছে। আবার কিছুটা আছে লোকাল বাস, নানানভাবে আপনি ভ্রমণ করতে পারেন। কিন্তু আপনি জানেন যে ট্রেনে আরামদায়ক, আপনি কখনো জানেন না, উঠেন নাই ইয়ারে কিভাবে উঠতে হয়। প্লেনে আপনি উঠবেন, স্বপ্ন আছে, কিন্তু শুধু স্বপ্নই দেখলেন, কখনো টাকা ব্যয় করে প্লেনে উঠেন নাই। তাহলে কি আপনি বলেন প্লেনে ওঠার যে মজা, ভ্রমণের যে মজা, সেটা কি কোনোদিন আপনাকে বলে বুঝিয়ে বোঝানো সম্ভব? আপনি যখন ইয়ারে ভ্রমণ করবেন তখন আপনি বুঝবেন যে ইয়ারে ভ্রমণের কি মজা। আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন তখন আপনি জানবেন সব থেকে নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন। আপনি যখন বাসে ভ্রমণ করবেন, বাসের বিভিন্ন কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির মধ্যে আপনি যদি ভালো কোয়ালিটিতে যান, আপনি আরামদায়ক ভ্রমণ করবেন। আপনি যদি সবসময় লোকাল বাসে চলেন, তাহলে আপনি কি আরামদায়ক কোনো কিছু আপনাকে বোঝানো সম্ভব? তার মানে যে কোনো জিনিস বাস্তবে যখন আপনি নিজে, থিওরিক্যাল না, শুধু থিওরি কিছু দিয়ে দিলাম বাস মুখস্থ করে গেলেন এমনটা না, যখন বাস্তবে প্র্যাকটিক্যাল এটা আপনি জানবেন, তখন আপনার জন্য মানাটা সহজ হবে। আপনার কাছে মনে হবে এটা তো আসলে বাস্তবসম্মত, এটা মানা দরকার। আর আপনি যখন বাস্তবসম্মত না জানবেন, তখন আপনার কাছে এগুলো অনেক কাহিনী মনে হবে, এগুলো গল্প কাহিনী, আসাতিরুল আউয়ালিন। কিন্তু আসলে কি কোরআন আসাতিরুল আউয়ালিন? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় পবিত্র কোরআন নাজিল করেছেন, যেই সময় ছিল অন্ধকার যুগ, যেই সময়টাকে বলা হতো আইয়ামি জাহিলিয়াত, যেই সময়ে মানুষ এতটা বর্বর ছিল, ওই সময় মানুষকে মানুষ মনে করত না। মানুষের রুজি রুটির ব্যবস্থা ছিল লুণ্ঠন, হত্যা, রাহাজানি। মানুষ তাদের কাম চরিতার্থ করার জন্য কোনো বৈবাহিক পদ্ধতি গ্রহণ করত না। মানুষ তাদের কাম চরিতার্থকে করার জন্য এগুলো কি করতো, তারা যেখানে নারীদেরকে পেত সেখানে নারীদেরকে তারা ধর্ষণ করত। সেখানে নারীর কোনো স্বাধীনতা ছিল না, শুধু নারী হওয়াটাই ছিল তাদের জন্য অপায়া। কোনো ঘরে যদি নারী হিসেবে কোনো মেয়ে জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। যে এই নারী কেন হলো? যে মা এই মেয়েটাকে গর্ভে ধারণ করেছে, সে মা ভয়ে থাকতো যে আমার গর্ভে কি আসবে, ছেলে না মেয়ে। যদি মেয়ে আসে তাহলে তো আমার অবস্থা পুরা খারাপ হয়ে যাবে, আর যদি ছেলে আসে তাহলে তো আমি খুব ভালো থাকবো। বড় আফসোস, আমাদের এই সমাজেও এখনো কিছু মানুষ এমন রয়েছে, ছেলের বাবা হলে খুব খুশি, আর মেয়ের বাবা হলে বড়ই অসন্তুষ্ট হয় না? মেয়ে হলো ভাই বলেন না, হুজুর মেয়ে হয়েছে কি আর বলবো, আছে না? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন একটা মেয়ে একটা জান্নাত। বলে একটা মেয়ে, আল্লাহ, এর থেকে বড় আর কি আছে? একটা মেয়ে হচ্ছে আপনার জন্য একটা জান্নাত, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। এই জন্য বলছিলাম, এমন একটা যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যেই যুগে মানবতা বলতে কিছু ছিল না, যেই যুগে মানুষের অধিকার বলতে কিছু ছিল না, যেই যুগের মানুষগুলো ছিল বড় বড় রচিত মানুষ, সেই মানুষগুলোকে যখন কোরআনের ছোঁয়ায়, তাদেরকে কোরআনের পরশ পাতরে যখন ছোঁয়া দেওয়া হলো, ওই বর্বর মানুষগুলোর, ওই পৃথিবীর শুরু থেকে সব থেকে নিকৃষ্ট যে মানুষগুলো ছিল, তারাই যখন কোরআনের ছোঁয়া পেয়েছে, তখন ওই মানুষগুলোই সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কেমন সোনার মানুষ? তাদের কথা কোরআনে বলা আছে যে তারা কত ভালো মানুষ। তাদের দৃষ্টান্ত হাদিসের মধ্যে অসংখ্য আছে, তারা কত ভালো মানুষ। আমাকে আপনাকে বলা হয়েছে তোমরা তাদের মতো হও, অথচ তারা একসময় এমন ছিল, এক একজন 99টা মানুষকে খুন করেছে, কেউ শত শত মেয়েকে ধর্ষণ করেছে, কেউ মানুষের মাল লুণ্ঠন করেছে, কেউ কাউকে হত্যা করেছে। এমন মানুষগুলো যখন খুদ রাসূলের চাচাকে যেই ওয়াহশী হত্যা করেছে, রাসূলের কাছে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসছে যে আমি ঈমান আনতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি কালিমা পড়ি, কোরআন পড়ি, তাহলে কি আমার সব গুনাহ মাফ হয়ে যাবে?
আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, ইসলাম তো তাই বলে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম তার পূর্বের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তো ভাইরা আমার, কোরআন যে বর্বর যুগে আসছিল, সেই বর্বর যুগের মানুষগুলো যখন কোরআনের ছোঁয়া পেয়েছে, ওই বর্বর যুগের মানুষগুলো কোরআনের ছোঁয়ার কারণে সোনালী মানুষ হয়েছে। বর্তমান যুগেও যদি মানুষ পরিপূর্ণ কোরআন মেনে চলে, ইনশাল্লাহ আবার আল্লাহ তাআলা সেই সোনালী যুগ, অতীতের সোনালী যুগ ফিরিয়ে দিবে। আমরা কি তা চাই না? আমরা কি সেই সোনালী মানুষ হতে চাই না? নাকি ইতিহাসের পাতায় শুধু সেই সোনালী মানুষগুলোর জীবনী পড়ব আর শুধু আফসোস করব, হায় হায় আমরা তো আর তাদের মতো হতে পারলাম না? আসলে এই আফসোস কোনো কাজে আসবে না। আমার আপনার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টার মাধ্যম হচ্ছে এই কোরআন। আমার আপনার সামনে তো এই কোরআন দিয়েই তো তারা সোনালী মানুষ হয়েছিল। তারা যদি হতে পারে, আমি আপনি হতে পারবো না কেন? তার মানে আমার আপনার মধ্যে গ্যাপ কোন জায়গায়, ওই গ্যাপটা খুঁজে বের করতে হবে। সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, যেই কোরআনের যে সূরা পড়তেন, ওই সূরা তারা অর্থ, তাফসীর, ব্যাখ্যা সহ এবং আমল করে দ্বিতীয় আরেকটা সূরা পড়তেন। সুবহানাল্লাহ। আমি আপনি কি করি? সাহাবায়ে কেরাম মনে করেন সূরা ফাতিহা শিখছেন, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ফাতিহার ব্যাখ্যা কি, সূরা ফাতিহার আমল কোন কোন জায়গায় হবে, সব কিছু পূর্ণাঙ্গ করার পরে এরপরে আরেকটা সূরা শিখতেন। সাহাবীদের মধ্যে যারা যে কয়টা সূরা শিখতেন, তারা পরিপূর্ণ ওই সূরার হাফেজ, আলেম, ব্যাখ্যাকারক, তাফসীর, মুফাসসির, মুহাদ্দিস সব বলি সুবহানাল্লাহ। আমাদের মতো এই যুগে একজন শুধু সূরা ফাতিহা পড়তে পারে তো সহিহ হয় না, যদি সহিহ হয় অনুবাদ জানে না, যদি অনুবাদ জানে ব্যাখ্যা জানে না, এমন হয় না? তো ভাইরা আমার, কিন্তু সাহাবীরা এমন জানা, সাহাবীরা যেটা জানতেন পরিপূর্ণ জানতেন। আর এই জানার পরে তাদের জন্য মানাটা সহজ হয়ে যেত। কেন? কারণ তারা জানতো এটা মানলে লাভ। কি লাভ? যেটা যদি আমি মানি, এটা মানতে গিয়ে আমার জীবন যাবে, আমি জান্নাত, আমার কোনো হিসাব নাই, এটা তারা জানতো। আর এই জানার কারণে তারা মানতে কোনো দ্বিধাবোধ করতো না। আমি আপনি যদি কোরআন মানার নিয়তে শুনি, ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার দিলের পরিবর্তন আসবে। আমার আপনার সমাজের যত অনৈতিক কাজ আছে, এমন অনেক বেদাত কাজ আছে, দেখবেন আমরা বলতে পারি না, যখন কোরআনে ডাইরেক্ট আসবে আমাকে বলতেই হবে, আপনাকে শুনতেই হবে। কোরআনের কথা যখন আপনি শুনবেন, তখন আপনি আমাকেও কিছু বলতে পারবেন না, কারণ কোরআনের আয়াত নাম্বার সব আপনাদেরকে বলে দেব, প্রতি তাফসীরের সবগুলো আয়াত নাম্বার আমি বলে দিব। তখন আপনারা নিজেরাও বলবেন যে না, এটা তো চরম সত্য কথা, এতদিন মানি নাই, এখন মানা লাগবে কেন? এটা তো হুজুরের কথা না, এটা আল্লাহর কথা। সুতরাং হুজুরের কথা তো কথা না, আল্লাহর কথা যেহেতু, সুতরাং আমাকে মানতে হবে। মুলুকুল কালাম কালামুল মুলুক। মনে রাখতে হবে যে বাদশার কথাও সকল কথার বাদশা। বাদশা যেই কথা বলে, ওই কথার উপরে আমার আপনার কথা চলে? আল্লাহ তাআলার কথার উপরে কারো কোনো কথা আছে? আল্লাহ তাআলার কালামের উপরে কারো কোনো কালাম আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আর পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করেন। বলি সুবহানাল্লাহ। এর আগে সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল, সূরা আলাক এগুলোর আংশিক নাজিল হয়েছিল, কিন্তু সূরা হিসেবে পূর্ণাঙ্গ সূরা একমাত্র সূরা ফাতিহা নাজিল হয়েছে। যখন পূর্ণাঙ্গ সূরা নাজিল হলো, এই সূরা ফাতিহা, এটা ফাতিহা অর্থ হচ্ছে সূচনা। ফাতিহা অর্থই হচ্ছে সূচনা, শুরু করা। যেহেতু এই সূরা দিয়ে নামাজ শুরু করা হয়, এই সূরা দিয়ে পবিত্র কোরআনুল কারীমের শুরু করা হচ্ছে, এই সূরা দিয়ে যেহেতু সব কাজের শুরু হয়, এই জন্য এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুল ফাতিহা, তার মানে শুরুর সূরা। এই সূরা দিয়ে সব কিছু শুরু হচ্ছে, এই জন্য এটাকে নামই দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এখন এই সূরার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুশ শিফা। এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা কি জিনিস? লিকুল্লি দাইন মিনাশ শিফা, সকল রোগ থেকে রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের একদল এক জায়গা থেকে তারা কাফেলাবদ্ধ হয়ে মদিনায় ফিরছেন।
রাতের এক জায়গায় কাফেলা তারা তাঁবু টানালেন। এখন সেখানে আরাম করবেন, এমন সময় এক দাসী সে এসে বলছে, তোমাদের মধ্যে কি কেউ সাপের ঝাড়ফুঁক পারে? কেউ? আমাদের যে মনিব, আমাদের যে মালিক, তাকে সাপ দংশন করেছে। তোমাদের মধ্যে এমন কে আছে যে সাপে কাটা রোগীর বেশ নামাতে পারে? ওই সাহাবীদের মধ্যে একজন বলল যে আমি আছি। বলল ঠিক আছে চলো। গেলেন, গিয়ে তাকে ঝাড়ফুঁক করে ভালো করলেন। করার পরে বললেন আমাকে হাদিয়া হিসেবে 30টি বকরি দিতে হবে। কয়টি? 30টি। বাস 30টি ছাগল নিয়ে চলে আসলেন। সাহাবীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হলো। কিছু সাহাবী বলছে যে ভাই তুমি কি আগে থেকে ঝাড়ফুঁক জানতে? কয় যে হ্যাঁ আমি তো ঝাড়ফুঁক করেছি। কি দিয়ে? কয় রুকিয়া দিয়ে। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা। রুকিয়া মানে কি? রুকিয়া মানে ঝাড়ফুঁক। বললো তুমি রুকিয়া কি দিয়ে করেছো? বললো সূরা ফাতিহা দিয়ে। কি দিয়ে? বললো তাই নাকি? কই যে হ্যাঁ। কই তুমি যে বকরি নিয়ে আসছো 30টা কি হিসাবে? সূরা ফাতিহা দিয়ে যে আমি ঝাড়ফুঁক করেছি তার বিনিময় হিসাবে এই বকরি নিয়েছি। সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। কেউ বলছে এটা তো কোরআন বিক্রি হয়ে গেছে, কোরআন বিক্রি করে খাওয়া তো জায়েজ নাই, সুতরাং এই বকরি নেওয়া যাবে না। আর আরেক দল সাহাবী বলছে যে না না, এটা তো কর্মের কারণে হয়েছে, সে তো ঝাড়ফুঁক করেছে, সুতরাং নেওয়া যাবে। সাহাবীদের মধ্যে যখন দুই দল, তখন সাহাবীরা সিদ্ধান্ত নিল যে আমরা এটা ভাগাভাগি করব না, এটা এখানেই থাকুক, মদিনায় চলো। মদিনায় গিয়ে রাসূলের দরবারে গিয়ে এর ফয়সালা হবে। রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এমন একটা ঘটনা ঘটে গেছে, আর তাকে ঝাড়ফুঁক করেছি, করার পরে আর ওই সাপে কাটা রোগী সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, ভালো হয়েছে। হওয়ার পরে ওই মালিক আমাকে 30টি বকরি দিয়েছে। এখন এই বকরি আমাদের জন্য খাওয়া হারাম না হারাম আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানতে এই সূরা দিয়ে যে ফু দিলে রোগ ভালো হয়ে যাবে, সাপে দংশন করা রোগী ভালো হবে, তুমি কি জানতে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস ছিল যে আল্লাহর কোরআন পড়লে কাজ হবে, আমি পড়েছি, আল্লাহর উপর বিশ্বাস করে ভালো হয়েছে। আল্লাহ রাসূল বললেন এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, এই সূরার অপর নাম হচ্ছে রুকিয়া, মানে ঝাড়ফুঁক করা। বলে সুবহানাল্লাহ। এরপরে 30টা ছাগল কি করলেন? আল্লাহ রাসূল বলল আমার সাহাবীরা, ওই 30টা ছাগলের মধ্যে আমাকে একটা অংশ দাও তোমরা, দিয়ে বাকি অংশগুলো তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও। সুবহানাল্লাহ। তার মানে ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নেওয়া জায়েজ না নাজায়েজ? ডাক্তাররা যে তাদের ভিজিট নেয়, জায়েজ না নাজায়েজ? এটা জায়েজ। ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। এই সূরার অপর নাম হচ্ছে উম্মুল কুরআন। বলেন এই সূরার নাম কি? উম্মুল কুরআন। উম্মুন মানে হচ্ছে মূল। উম্মুন এর একটা অর্থ হচ্ছে মা। মাকে বলা হয় কেন? উম্মুন এই জন্য বলা হয় মা থেকে সন্তান জন্ম নেয়, যেহেতু মা হচ্ছে আসল, এই জন্য মাকে বলা হয় উম্মুন। আর কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা, এই জন্য এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। তার মানে পুরা কোরআনের মা। বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, পুরা কিতাবের মূল। এই সূরা ফাতিহাকে বলা হয় যে কোরআনুল আযীম। কোরআনুল আযীম, মহা কোরআন। এই সূরা ফাতিহার প্রায় 17টা নাম আছে। কয়টা? এরকম এক একটা করে নামের অনেক এক একটা ব্যাখ্যা আছে। এই জন্য আমরা নামের পিছনে আর না যাই, কিন্তু অনেক নাম সূরা ফাতিহার। এই সূরা ফাতিহার মধ্যে মোটামুটি রুকু আছে 1টি, আয়াত আছে 7টি। আয়াত কয়টি? 7টি। আর এই আয়াত 7টির মধ্যে 25টি শব্দ আছে। কয়টি শব্দ? 25টি শব্দ আছে। আপনি এই সূরা ফাতিহা যখন শুরু করবেন, এই সূরা ফাতিহার ফজিলত কি, ফজিলতের ব্যাপারে দুই একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহু আক্তা। দুনিয়ার মধ্যে যত কাজ শুরু করা হয়, যত কাজ আরম্ভ করা হয়, ওই কাজগুলো যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, সেটা লেস কাটা হয়। কি হয়? লেস কাটা মানে বরকত শূন্য, তার মধ্যে কোনো বরকত থাকে না। কি থাকে না? বরকত থাকে না। তাহলে ওই কাজটা বরকতহীন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘরে লাইট নিভাবে, সুইচ বন্ধ করতে বিসমিল্লাহ বলো, লাইট জ্বালাবে সেখানে বিসমিল্লাহ বলো, পাতিল ভাতে ভারী ঘরের যে রান্না করা পাতিল, ভাতের সেই পাতিলের ঢাকনা লাগাবে, সেখানে বিসমিল্লাহ বলে ঢাকনা লাগাও। ঢাকনাটা খুলবে, বিসমিল্লাহ বলে ঢাকনা খুলো।
তুমি পানি গ্লাসে ঢালবে, বিসমিল্লাহ বলে পানি ঢালো। যখন তুমি জগটাকে পানির মুখ লাগাবে তখন বিসমিল্লাহ বলে সেখানে যখন তুমি রাতের বেলা ঘুমাবে গেট লাগাবে, বিসমিল্লাহ বলে তুমি গেটটা লাগাও। যখন তুমি বিছানায় সেখানে শুবে তখন তুমি বিসমিল্লাহ বলে সেখানে শুয়ে পড়ো। প্রতিটি কাজে তুমি বিসমিল্লাহ বলো। যদি প্রতিটি কাজে বিসমিল্লাহ হয় কি হবে? আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার ঘরটা পরিপূর্ণ হয়ে যায়, বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির এই বিসমিল্লাহ সম্পর্কে 2-4টি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যে কথাগুলো একবার বলতেছি এগুলো তো সামনে আর বলবো না। এরপরে নতুন নতুন কথা আসবে, প্রত্যেকটা সাবজেক্টে নতুন নতুন কথা আসবে। বিসমিল্লাহ সম্পর্কে আজকে যা বলবো এরপরে কিন্তু আর বিসমিল্লাহর তাফসীর করবো না, আজকেই শেষ। এই জন্য বিসমিল্লাহ এর মধ্যে 3টা অংশ আছে। কয়টা? 3টা। একটা হচ্ছে বা, একটা ইসমুন, একটা হচ্ছে আল্লাহ। তাহলে কয়টা শব্দ হয়? 3টা। এই বিসমিল্লাহর মধ্যে বাজে এই বায়ের 3টা অর্থ মোটামুটি। আমরা যদি এর বায়ের প্রায় 18টা অর্থ আছে, এর মধ্যে আমরা এই জায়গায় 3টা অর্থ ব্যবহার করতে পারবো। কয়টা? 3টা। এর মধ্যে বায়ের একটা অর্থ হচ্ছে ইত্তেসাল, মানে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করা। এখন এই যে সূরা ফাতিহা পুরা কোরআনটাকে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। এই জন্য এই বিসমিল্লাহর বায়ের একটা অর্থ হচ্ছে ইত্তেসাল, মানে সম্পর্ক তৈরি করা, একে অপরের সাথে সম্পর্ক জোড়া লাগানো। এই বিসমিল্লাহর বায়ের একটা অর্থ হচ্ছে ইস্তেআনাত, মানে সাহায্য চাওয়া। বিসমিল্লাহর বায়ের একটা অর্থ হচ্ছে বরকত হাসিল করা। এখন এই যে ইসমুন, এই ইসমুনের অনেকগুলো ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে শুধু বলি, সহজ, যেটা মনে রাখার মতো, যে ইসমুন আপনি যদি আরবি গ্রামার অনুযায়ী বলেন তাহলে এটার এক ব্যাখ্যা হবে। আপনি যদি আল্লাহর জাতের কথা বলেন এটার আরেকটা ব্যাখ্যা হবে। ইসমুন শব্দের অর্থ হচ্ছে উঁচু, উলুবুন মানে উঁচু, অনেক, যেটা সব থেকে বেশি মর্যাদাশীল সম্মানিত, এটাকে বলা হয় ইসমুন। আর সাধারণভাবে যদি বলা হয় ইসমুন মানে নাম, ইসমুন মানে নাম। যে কোনো মানুষের নামকে ইসিম বলা হয়। পৃথিবীর যে কোনো বস্তুর যে নাম আছে এটাকে বলা হয় ইসমুন। বিসমিল্লাহ, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা ফালাহু তাদউ। আল্লাহ বলেন আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, এর মধ্যে তোমরা যেই নামে চাও সেই নামে আল্লাহকে ডাকতে পারো। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। কয়টি? 99টি গুণবাচক নাম রয়েছে। যে এই 99টি নাম মুখস্থ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য নুরানি বক্তব্যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই প্রথমে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور বলেন সবাই সুবহানাল্লাহ। এই 99 নাম যদি কেউ মুখস্থ করে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আমরা একটা দুইটা করে শিখতে পারবো না? আপনাদের যখন সময় হয় আমাকে বলবেন, হুজুর একটা নাম বলেন তো আল্লাহ, দুইটা নাম বলেন তো আমাকে। বলবো একটা দুইটা করে, বাস শিখতে থাকবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। কয়টি? এর মধ্যে একটা নাম আছে, সেটা হলো সত্তাগত নাম। সেটা কি নাম? ওই 99টি নামের যে অর্থ, যে গুণাবলী আছে, এই সবগুলোর সমষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নামের মধ্যে রেখেছেন। সেই নামটা হচ্ছে আল্লাহ। সবাই বলেন, সেই নামটা কি? আল্লাহ। সেই নামটা কি? আল্লাহ। আল্লাহ, এটাকে ইসমে জাত বলে। এটাকে কি বলা হয়? এটাকে আবার ইসমে আজম বলা হয়। যদি কেউ এই নাম নিয়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়ার সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইসমে আজম তার মানে হচ্ছে, যদি এই নাম নিয়ে কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। এই জন্য বিসমিল্লাহ বায়ের প্রথম যে অংশে 3টা অংশ। কয়টা অংশ? এর মধ্যে বায়ের অর্থ বলছি 3টি। কয়টি? একটা অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা, জোড়া লাগানো। আরেকটি অর্থ হচ্ছে ইস্তেআনাত, সাহায্য চাওয়া। আরেকটি অর্থ হচ্ছে বরকত হাসিল করা। বলবেন, হুজুর এই 3টা অর্থ কিভাবে মিলান, একটু মিলাবেন। বিসমিল্লাহ এর অর্থ যদি আপনি করেন, প্রথমে যে আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে আপনি যদি বলেন বিসমিল্লাহ আমি আল্লাহর নামে বরকত হাসিল করি, বিসমিল্লাহ আমি আল্লাহর নামে সাহায্য চাই, এক একটা এক একভাবে অর্থ তোলা যাবে। এরপর আর রহমানির রহিম, আর রহমানির রহমান আর রহিম, দুইটার অর্থ একই, কিন্তু কিছুটা কম বেশি আছে। অতিশয় দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু। আর রহমান আর রহিম, রহমানটা হচ্ছে ব্যাপক। রহমান দুনিয়া এবং পরকাল দুই জায়গাতেই আল্লাহ তাআলা দয়ালু। আর রহিম হচ্ছে আল্লাহ শুধু আখিরাতে দয়ালু। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার জন্য রহমান। আল্লাহ দুনিয়ার মধ্যে কাফের বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাইকে খাবার দেন, সবাইকে থাকার জায়গা দেন, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন, সবাইকে টাকা পয়সা সব দেন। কেন? আল্লাহর হাবিব বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। এই যে দুনিয়ার মধ্যে যে আল্লাহর নাফরমানি করে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অঢেল সম্পদ দিয়ে রাখেন। আল্লাহ তাকে অসংখ্য অগণিত নিয়ামত দেন। কারণটা কি? কারণ আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা মাছির পাখার সম পরিমাণ হতো, একটা মশা মাছির পাখার সম পরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য আছে? একটা মাছি, তার পাখার কতটা মূল্য, কতটা ওজন? আল্লাহর কাছে একটা মাছির পাখার সম পরিমাণ মূল্য এই পৃথিবী আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহ এই জন্যই বলছেন, এই জন্য আল্লাহ সবাইকে দিয়ে রাখেন সব কিছু। কেন? এই দুনিয়ার কোনো মূল্য তো আল্লাহর কাছে নাই। যদি থাকতো, লাউ কানাতিদ দুনিয়া, যদি থাকতো, মা সাকা কাফিরাম মিন্না শুরবাতান, এক ঢোক পানিও আল্লাহ তাদেরকে পান করাতেন না। এক ঢোক পানি মানে একবার পান করবে, এতটুকু পানি আল্লাহ কোনো কাফেরকে দিতেন না। তাহলে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নাই। ভাইরা আমার, আর রহমান, রহমান হচ্ছে যিনি দুনিয়াতেও দয়ালু, পরকালেও দয়ালু। আর রহিম, রহমান তিনি কাফের মুসলমান সবার জন্য সমান। আর রহিম শুধু মুসলিমদের জন্য যিনি দয়ালু। আর রহিম মানে কি? শুধু ইমানদারদের জন্য যিনি দয়ালু, তিনি হচ্ছেন রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরদের জন্য দয়ালু হবেন না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আজকের রাজত্ব কার? তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ সেই দিন আল্লাহ তাআলা এই দয়া শুধু একমাত্র ইমানদারদের জন্য হবে। এই জন্য রহিম হচ্ছে পরকালে, আর দুনিয়াতে হচ্ছে রহমান। পার্থক্য বুঝছেন তো এখন? রহমান দুনিয়াতে সবার জন্য, আর পরকালে রহিম শুধু ইমানদারদের জন্য। এই ব্যাখ্যা কিন্তু জীবনে কোনোদিন শুনেন নাই, শুনছেন এর আগে? কারণ এটা তাফসীর ছাড়া কেউ বলবেও না, ওই সাধারণ বৈঠকে কেউ বলে না এগুলো।
শুধু যেখানে তাফসির হয় ওইখানে এগুলো বলা হয়, কারণ মানুষের মেজাজ তাফসির শোনার জন্যই বসে মানুষ। দেখেন বিসমিল্লাহ তাফসির করতে করতে আধা ঘন্টা শেষ। আজকে সূরা ফাতিহা শেষ করব না, শুধু এক আয়াতের কথা বলে শেষ করে দিব। সম্মানিত ভাইরা, তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। এরপরে আমরা যদি সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদু এর প্রথম অংশ, হামদ অর্থ প্রশংসা করা। হামদ অর্থ কি বলেন সবাই? প্রশংসা করা। আলহামদু সকল প্রশংসা। আলহামদু এর অনেক বিষয় কিন্তু আমি এড়িয়ে যাব, যেগুলো আপনাদের দরকার নাই। গ্রামার এগুলো তো আপনাদের দরকার নাই। আপনাদের শুধু মোটা অঙ্কে তাফসির জানা দরকার আর শব্দের অর্থটা জানা দরকার, কারণ বেশি গভীরে গেলে আপনারা আবার ভালো লাগবে না। হ্যাঁ, এই জন্য যেটা আপনাদের জন্য উপকারী শুধু সেটা বলবো। এই জন্য অনেকে হয়তো গ্রামার জানেন, বিভিন্ন কিছু জানেন, যে হুজুর ওই বিষয়টা তো বলেন নাই। সবার জন্য সবকিছু উপযোগী না, এই জন্য সবার জন্য সবকিছু দেওয়াও যাবে না। এই জন্য যেটা সহজ শুধু সেটা বলবো, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আলহামদু অর্থ সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াতে যত ধরনের প্রশংসা আছে সব কার জন্য? আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ আপনার জন্যই সকল প্রশংসা। ওয়া লাকাল মুলকু কুল্লু, সকল ক্ষমতা আপনার। ওয়া লাকাল হামদু কুল্লু, যে আল্লাহ যেহেতু সকল ক্ষমতা আপনার, ক্ষমতার মধ্যে যা কিছু হয় সব কিছুর মালিক তো আপনি। আমরা দুনিয়াতে যখন চলাফেরা করি একটা সুন্দর মনোরম দৃশ্য দেখি, একটা বিশাল বাগান বাড়ি। এই বাগান বাড়ি করার পিছনে কত মানুষের কষ্ট আছে, কত শ্রমিক এখানে কাজ করেছে। এই বাগানটা করতে গেলে কত মালিক কাজ করেছে। এই বাড়ি সুন্দর করতে গেলে দেখা গেছে কত শ্রমিক এখানে কাজ করেছে, রাজমিস্ত্রি। কিন্তু এই রাজমিস্ত্রি কি থাকতে পারে? থাকতে পারে না। যত মালিরা ফুলের বাগানে কাজ করে, ওই মালিরা কি বাগানের কখনো মালিক হয়? মালিক আর হয় না। তো এই যে এত সুন্দর করে সাজিয়েছে, দেখার পরে আপনার মুখ দেখে আহা কত সুন্দর মনোরম দৃশ্য, আলহামদুলিল্লাহ। এই যে বললেন যারা কাজ করেছে তারা তো মানে কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত, তাদেরকে দিয়ে যিনি করিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি তাদের মাথায় এই বুদ্ধি না দিতেন, তারা কি এই সুন্দর বাড়িটা করতে পারত? আমাদের এই সুন্দর ডিজাইনের যে মসজিদ, এটা যে ইঞ্জিনিয়ার করছেন, ওই ইঞ্জিনিয়ার মাথা কার হাতে? আল্লাহর হাতে। ওই ইঞ্জিনিয়ারের মাথায় যিনি দায়িত্ব নিয়েছেন, যার হাত ওই ইঞ্জিনিয়ারের মাথায়, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং ওই ইঞ্জিনিয়ারের শুকরিয়া আদায় করা মানে হচ্ছে কার শুকরিয়া আদায় করা? আপনি দুনিয়ার যত নিয়ামত দেখবেন, সব নিয়ামতের শীর্ষে আপনি বলবেন মানুষ এটা তৈরি করেছে, এটা তৈরি করেছে, কিন্তু এই মানুষের মালিক যিনি, মানুষ তো একজনের গোলাম না, তিনি কে? আল্লাহ। সবাই একজনের গোলাম। আমরা কার? আল্লাহ তাআলা রাসূলকে গোলাম বলেছেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি, যে রাসূলকে বলেছেন যে আপনি হচ্ছেন বান্দা। বান্দা মানে হচ্ছে কি? গোলাম। বান্দা মানে কি? রাসূলকে যদি আল্লাহ গোলাম বলে, আপনি আল্লাহর গোলাম হইতে কোনো অসুবিধা আছে? গোলাম মানে কি বুঝেন তো? মানে আমার কোনো ইচ্ছা নাই, আমার সকল ইচ্ছা আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম। যে এখন থেকে যেহেতু সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা কার? আল্লাহ। সকল প্রশংসা যেহেতু আল্লাহ, অন্য কার কোনো প্রশংসা চলে না, তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত কার করতে হবে? আল্লাহ। এখানে মুফাসসিরিন কিরাম বলেন সূক্ষ্মভাবে এটাকে বোঝানো হয়েছে, যেহেতু পৃথিবীর সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, সেহেতু একমাত্র যেটা আল্লাহ, এই জন্য সকল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। যেহেতু সকল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন তাহলে কি হয়ে গেল? সকল ইবাদত যদি আল্লাহর জন্য হয়, তাহলে শিরিক যারা করে তারা কি আল্লাহর জন্য ইবাদত করে? যারা মূর্তির পূজা করে, যারা বাবার পূজা করে, যারা মাজারে যায়, যারা দরগায় যায়, তারা কি করে? তারা কি আল্লাহর পূজা করে? তারা তো আল্লাহর পূজা করে না, তারা তো মানুষের পূজা করে, তারা দরগার পূজা করে, মাজারের পূজা করে। যারা করে এরা কি করে বলেন? শিরিক। কি করে? শিরিক। তাহলে শিরিক করা যাবে না। ইমানের সাথে শিরিকের সংঘর্ষ। ইমান আর শিরিক দুই জিনিস, কখন একসাথে হতে পারে না।
ঈমান আর শিরিক একসাথে কখনো হবে না। হয়তো আপনি ঈমানদার হবেন, নয়তো মুশরিক হবেন, দুইটা কখনো একসাথে হবেই না। চুম্বক যদি উল্টা দিকে ধরেন, কাছে আসে না দূরে যায়? কি বলেন? দূরে যায়। যদি আপনি ভাও করে ধরেন তাহলে কাছাকাছি আসবে। তা আপনি চুম্বকটা উল্টা দিকে ধরবেন, চুম্বক দূরে লাফ দিয়ে পড়বে। এই জন্য বলছি ঈমান আর এই শিরিকের এমন সম্পর্ক, দুইটা দুই দিকে থাকবে, কখনো একসাথে হবে না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? কেন সকল প্রশংসা আল্লাহর জন্য? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহর। কেন? এটা আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কিতাব মানে কোরআন। কিতাব মানে কি? আল্লাহ বলেন যেহেতু কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই জন্য এই কোরআন দিয়েই তো তোমরা মুক্তি পাবে। কোরআন হচ্ছে তোমাদের মুক্তির সনদ। এই কোরআন ছাড়া তো তোমাদের বাঁচার উপায় নাই। সুতরাং এই কোরআন দিয়ে যেহেতু তোমাদের মুক্তি আর নাজাত মিলবে, এই জন্য সর্বপ্রথম আমার প্রশংসা করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কেন করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কোরআনটা একদম সহজ সরল সোজা। কোরআন যদি মানো, তোমার জীবনটা সহজ সরল সোজা হবে। তোমার দিলের ভিতরে কোনো বক্রতা থাকবে না, কোনো পেঁয়াজ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন সেই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আর হেদায়েত দিয়ে তোমাদেরকে হেদায়েতের পথে চালিয়ে তোমাদেরকে আল্লাহ তার জান্নাতের মালিক বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? কেন করবেন? একটা একটা করে অনেকগুলো বলা যাবে, দুইটা শুধু বললাম। এক নম্বর কারণ আল্লাহর প্রশংসার, কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর কোরআন মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির একমাত্র সনদ। কারণ কোরআন মানুষকে দুনিয়ার জীবনে মুক্তি দিবে, পরকালীন জীবনে মুক্তি দিবে। আর এই কোরআন আল্লাহর প্রশংসা এই জন্যই করতে হবে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে হেদায়েতের পথে চালান, আর চালানোর পরে আল্লাহ তার জান্নাতের মালিক আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে বানান। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন। আল্লাহর পরিচয় শুধু যদি কোরআন থেকে বলেন 1-2 ঘন্টা লাগবে। আমরা শুধু এই জন্য বলছি যে অন্য কোনো দিকে যাব না, যেটা আলোচনা হবে শুধু ওই পয়েন্টে ওই জায়গায় কথা বলবো। রব্বিল আলামিন। রব কে? রব রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা। রব শব্দের অর্থ কি? সন্তানকে পিতামাতা লালন পালন করে না, এই হিসেবে তাদেরকে রব বলা যেতে পারে, কারণ তারাও তো সন্তানকে লালন পালন করে। কিন্তু রবের মূল অর্থ কি? রবের মূল অর্থ হচ্ছে যে যার প্রতি পরিপূর্ণ আস্থা আর ভালোবাসা থাকার কারণে যিনি মানুষকে লালন পালন করেন, তার প্রতি তার ভালোবাসা, অগাধ বিশ্বাস, তার হিত কল্যাণকামী হয়ে কখনো তার ক্ষতি হবে এটা চান না। যিনি এই কাজটা করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ মানুষকে লালন পালন করেন মানুষের মাধ্যমে, তাই না? তা আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন পালনেওয়ালা, আল্লাহ সবার লালন পালনকারী। আল্লাহ আমাকে আপনাকে যেমন লালন পালন করেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক রয়েছে, পশু পাখি রয়েছে, তাদেরও লালন পালন করেন। রব্বিল আলামিন। আলামিন, আলামিন এটা বহুবচন, এর এক বচন হচ্ছে আলামুন।
আলামুন মানে হচ্ছে পৃথিবী, আলামুন মানে পৃথিবী, আলামিন অনেক পৃথিবী। পৃথিবী কতগুলো? মুফাসসিরিন কেরাম, আমাদের বিজ্ঞানী তো বিভিন্ন কথা বলে, তা আমি তাফসীরের আকারে বলছি। বিজ্ঞানীরা যা বলার বলুক, আপনারা সেগুলো জানেন। মুফাসসিরিন কেরাম বলেন পৃথিবীর সংখ্যা কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। পৃথিবীর সংখ্যা কেউ জানে না আল্লাহ ছাড়া। কারণ পৃথিবী কতগুলো এগুলো কি কোনো বিজ্ঞানী গণনা করেছে? যা বলে সব ধারণার উপরে, যা বলে সব কি। কারণ 2 দিন পর পর তাদের এই থিওরি পরিবর্তন হয়, 2 দিন পর পর থিওরি পরিবর্তন হয়। এক সময় বলেছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলাচল করে। এখন বলে যে না, সূর্য চলে না, সূর্য তার গতিপথে চলে আর পৃথিবী চতুর্দিকে ঘুরতে থাকে। মানে 2 দিন পর পর তাদের থিওরি পরিবর্তন হয়। যখন দেখে কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনটাই ঠিক, আমাদের যে রিচার্জ ছিল ওই রিচার্জ ভুল। এই জন্য কোরআন বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআনের শপথ। কার শপথ? বিজ্ঞানময় কোরআনের শপথ। যে বিজ্ঞানীরা আজকাল বলে 1000-2000 বছর আগের ঘটনা আপনাদেরকে আমাদেরকে শোনায়, এগুলো আসলে তাদের কল্প কাহিনী, কিন্তু যথার্থ কথা কেউ বলতে পারে না। কারণ আল্লাহ বলছে কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন। যেই বিজ্ঞান কোরআনের সাথে সাংঘর্ষিক হবে সেটা কোনো বিজ্ঞানী না। মনে রাখবেন, ওই বিজ্ঞানের থিওরির যেটা একদম নিশ্চিত ভুল। কারণ আল্লাহর কোরআন কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কখনো ভুল হয় না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বিল আলামিন। রব হচ্ছেন তিনি যিনি মানুষের পালন কর্তা। রবকে, যিনি মানুষকে রিজিক দেন। মানুষের রিজিক কে দেয়? আল্লাহ। মানুষের চলাফেরার জন্য, তাদের থাকার জন্য, তাদের খাবারের জন্য সব কিছুর ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমি যদি চাই যে না আমি সব কিছু করেনেওয়ালা, কারণ আমি ব্যবসা করি, আমি টাকা কামাই, আমি তো সব করি, এটা কি বলা যাবে? আল্লাহ চাইলে তো আমাকে অসুস্থ করে হাসপাতালে রাখতে পারতেন না? কিন্তু আল্লাহ তারা সেটা না করে সুস্থতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমি কাজ করতেছি, আরেকজন করতে পারে না। এটাই তো তার প্রমাণ যে আমি চাইলেই অর্জন করতে পারতাম না, আল্লাহ চেয়েছেন বিধায় আমি করতে পেরেছি। ঠিক কিনা? রব্বিল আলামিন। আলামিনের কথা বলছিলাম যে আলামুন একবচন, অর্থ পৃথিবী। আলামিন অনেক পৃথিবী। কতগুলো পৃথিবী? কমপক্ষে 7টা। 7 আসমান 7 জমিনের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ফি সিত্তাতি আইয়াম, যে আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন 7টা আসমান আছে, 7টা জমিন আছে। আমাদের নিচে এরকম আরো 6টা জমিন আছে, আমাদের মাথার উপরে এরকম আরো 6টা আসমান আছে। তাহলে এই যে 7 আসমান আর 7 জমিনের কথা আল্লাহ যেটা কোরআনে বলেছেন নিশ্চিত, এটা আমরা ধরে নিলাম যে এই যে আল্লাহ বলেন সকল বিশ্বের প্রতিপালক, সকল বিশ্বের প্রতিপালক আল্লাহ। আল্লাহ বলেন যেহেতু আল্লাহ সকল বিশ্বের প্রতিপালক, সেহেতু প্রশংসা করতে হবে কার? আল্লাহ। প্রশংসা কার করতে হবে? আল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।